51 ফুটের শিব মূর্তি, অনেকটা উঁচু শিব মূর্তি, 12 জ্যোতির্লিঙ্গ। আমাদের নেক্সট ধামের নাম হলো কেদারনাথ, আমাদের নেক্সট ধামের নাম হলো রামেশ্বরম, আমাদের নেক্সট ধামের নাম হলো ওমকারেশ্বর। বঙ্গেশ্বর মন্দিরে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো। হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন আছি হাওড়ার শালকিয়াতে এবং যে মন্দিরে আছি সেই মন্দিরের নাম হলো নয়া মন্দির, আর একটা নাম আছে বঙ্গেশ্বর মন্দির। এই বঙ্গেশ্বর মন্দিরের মেন আকর্ষণ হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গ আর হচ্ছে 51 ফুটের শিব মূর্তি, এবং সেটি আজকে দর্শন করবো বলে আমি আর আমার বন্ধু আজকে চলে এসেছি। আজকের ডেট হলো 11ই আগস্ট 2025 এবং শিবরাত্রির চতুর্থ সোমবার। এই চতুর্থ সোমবারে আমরা জানতে পারলাম বাইরে থেকে যে আজকে যেহেতু এখন বিকাল 4টে বেজে গেছে, তো সেই জন্য আমরা বাবার মাথায় জল ঢালতে পারবো না। যারা আসছো শ্রাবণ মাসে তারা সকালের দিকে আসবে, বেলা 12টার মধ্যে তোমরা মন্দিরেতে বাবার দর্শন করবে এবং মাথায় জল ঢালতে পারবে। যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল ডাট ব্লগস। ওম নমঃ শিবায় নমঃ। বাবার মন্দির বন্ধ এবং যারা শ্রাবণ মাসে বিকালে আসতে চাইছো তারা শুধুমাত্র দর্শন করবে, মাথায় জল ঢালা কিন্তু যাবে না, বুঝেছো? মন্দিরের সাইড দিয়ে গেলে কিছু হিন্দিতে এখানে লেখা আছে, আর এখান থেকে বাবাকে দেখানো যাবে হয়তো। এই মন্দিরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে 51 ফুটের শিব মূর্তি। 5টা মাথা আছে, আসলে 3টে এই সাইডে আছে, মাথার ওপরে একটা আছে, ওই সাইডে আছে একটা। মানে গঙ্গার ওই সাইড থেকেও তুমি যে ফুল ফিলটা এখান থেকে দেখতে পাচ্ছ, গঙ্গার ওই সাইড থেকেও ফুল ফিল ছবিটা দেখতে পাবে। আমরা এখানে ছবি তুললাম, কিছু ইনস্টাগ্রামে পোস্ট করবো, ইনস্টাগ্রাম আইডি ইন্দ্রনীল ডাট ব্লগস। মন্দিরের ভিতরেতেই একটা বট গাছ আছে, ঠিক আছে? সেই বট গাছের নিচে ভোলে বাবা আছে। এইখানে আমরা জলটা ঢেলে দেবো এখানে। মা সন্তোষী, জয় মা সন্তোষী মায়ের মন্দির। এটা ফুল পড়াচ্ছেন মাকে। আকর্ষণ হচ্ছে বাবার 12 জ্যোতির্লিঙ্গ। তবে আর একবার আমি তোমাদের 51 ফুটের যে শিব মূর্তি সেটা একবার দেখাবো। পাশেই আছে গঙ্গা, ঠিক আছে? আর এই সাইড থেকে দেখতে লাগছে মূর্তিটা এরকম, মানে তোমরা যদি চারিদিক থেকেই দেখো ঠিক তোমরা 3টে মূর্তি, মানে 3টে মুখ আর একটা উপরের মূর্তি যেটা সামনের দিকে রয়েছে, তোমরা 3টে মুখ যেদিক থেকেই দেখো তোমরা দেখতে পাবে। আর সামনে রয়েছে বিচ, হাওড়া বিচ, ওই দূরে রয়েছে হাওড়া বিচ। আর এখান থেকে বাবাকে এরকম দেখা যাচ্ছে। এখানে গঙ্গা আছে, এখানে অনেক মন্দির আছে, এক এক করে যাব। राम सीता लक्ष्मण। जितने मुसलमान पाइएगा सबको बैठा हुआ। এইখানে ভিডিও করতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না, তো তোমাদের যেটুকু পারলাম সেটুকু দেখালাম। এবার হচ্ছে আমাদের 12 জ্যোতির্লিঙ্গ, সামনেটা ঠিক এইরকম, ঠিক আছে? তোরা যাওয়া যাক। এরকম একটা গুহা আছে ছোটো মতো, গুহার ভিতর দিয়ে যাওয়া যাবে।
ঠিক আছে। আর এখানে ঢুকলেই হচ্ছে তোমরা এই সাইড থেকে, তোমরা যদি ঢোকো এই সাইড থেকে পুরোটা 12 জ্যোতির্লিঙ্গ তোমরা একসঙ্গে দর্শন করতে পারবে। আমাদের জ্যোতির্লিঙ্গের প্রথম শিব মন্দির হচ্ছে সোমনাথ। এটা হচ্ছে সোমনাথের মন্দির। এটা হচ্ছে ডিটেলস, বাবা সোমনাথের ডিটেলস। বাবা সোমনাথের অরিজিনাল মন্দির হচ্ছে গুজরাটে। বাবা সোমনাথকে তোমাদের সঙ্গে দর্শন করাবো, ভিতরে আছে। আমাদের সেকেন্ড ধাম হলো মহাকালেশ্বর। বাবা মহাকালেশ্বর মন্দির। এটা ব্ল্যাক কালারের মধ্যে বেশ মন্দিরটা দারুণ লাগছে। বাবা মহাকালেশ্বর। আমাদের থার্ড মন্দির হচ্ছে মল্লিকার্জুন বাবার ডিটেলস। এবং এই হচ্ছে মল্লিকার্জুন মন্দির। এই মল্লিকার্জুন মন্দির হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত অরিজিনাল মন্দির, এবং বাবাকে তোমাদের দর্শন করাবো। আমাদের নেক্সট ধামের নাম হলো কেদারনাথ। বাবা কেদারনাথের এখানে হিন্দিতে লেখা আছে, তোমরা এখানে পড়ে নিতে পারো। কেদারনাথ মন্দির হচ্ছে উত্তরাখণ্ডের অবস্থিত, এবং আমাদের হাওড়া শালকিয়াতে এখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দির। আমাদের নেক্সট ধাম হলো ত্রম্বকেশ্বর। এই ত্রম্বকেশ্বর হচ্ছে মহারাষ্ট্রের অরিজিনাল মন্দির আছে, এবং ত্রম্বকেশ্বরের এখানে বাবা মন্দির দেখাবো। তার আগে এখানে ত্রম্বকেশ্বর লেখা আছে। যদি হিন্দি পড়তে আমি ভুল করি তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি বেশি হিন্দি পড়তে পারি না। আমি বাবাকে ক্লোজ আপে দেখাচ্ছি। আমাদের নেক্সট ধাম হলো বদ্রীনাথ ধাম। এখানে হিন্দিতে ডিটেলস আছে, এবং বদ্রীনাথ ধাম হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত অরিজিনাল মন্দির, এবং বাবাকে তোমাদের সঙ্গে দর্শন করাবো, ক্লোজ আপে দেখাচ্ছি। আমাদের নেক্সট ধামের নাম হলো রামেশ্বরম মন্দির। রামেশ্বরমের ডিটেলস আমি যদি হিন্দি বলতে বা পড়তে ভুল করি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। রামেশ্বরম মন্দির হচ্ছে অরিজিনাল মন্দির হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। বাবাকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দেবো, আমি ক্লোজ আপে দেখাচ্ছি। আমাদের নেক্সট ধামের নাম হলো নাগেশ্বরের অরিজিনাল মন্দির আছে গুজরাটে, আর এখানে বাবার ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে নাগেশ্বর মন্দির। এই হচ্ছে নাগেশ্বর মন্দির, তোমাদের ডিটেলসে দেখাচ্ছি বাবা, ক্লোজ আপে দেখাচ্ছি বাবা। আমাদের নেক্সট ধামের নাম হলো ভীমশঙ্কর মন্দির হচ্ছে মহারাষ্ট্রতে অরিজিনাল মন্দির আছে, এবং এই ভীমশঙ্করের এখানে সংস্কৃতে লেখা আছে বা হিন্দিতে লেখা আছে ডিটেলস। এই হচ্ছে মন্দির, এবং বাবাকে তোমাদের দেখাবো, তবে ক্লোজ আপে দেখাবো। আমাদের নেক্সট ধামের নাম হলো ওমকারেশ্বর, যেটা মধ্যপ্রদেশে অরিজিনাল মন্দির অবস্থিত, এবং ওমকারেশ্বরের এখানে হিন্দিতে লেখা আছে, তোমরা এখানে পড়ে নিতে পারো। বাবা ওমকারেশ্বর, বাবাকে তোমাদের ক্লোজ আপে দেখাবো। আমাদের নেক্সট ধামের নাম হলো কাশী বিশ্বনাথের অরিজিনাল মন্দির আছে বারাণসী, এবং এখানে হচ্ছে তার ডিটেলস দেওয়া আছে, আর বাবাকে তোমাদের ক্লোজ আপে দেখাচ্ছি। আমাদের শেষ এবং 12 নম্বর জ্যোতির্লিঙ্গের নাম হলো ঘৃষ্ণেশ্বর। এখানে মন্দিরের ডিটেলস দেওয়া আছে। এই ঘৃষ্ণেশ্বর মন্দির হচ্ছে মহারাষ্ট্রতে অরিজিনাল মন্দির আছে, এবং বাবার সঙ্গে তোমাদের দর্শন করিয়ে দেবো। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, ওকে। তো আমাকে একটা লোক ডেকে বললো নাকি এখানে নাকি কোনো ব্লগিং অ্যালাউ নেই, এদিকে সবাই ভিডিও করছে। নন্দীজিকে বা ফিরিঙ্গি মহারাজকে ডান কানে বলতে হয়, আর বাঁ কানটা চেপে রাখতে হয়। যেমন আমাদের কথায় আছে না যে
এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বার করে দেয়, তো সেই জিনিসটাও এখানে করলে চলবে না। সেইটার মানে কথার একটা মানে অর্থ আছে। আজকের ভিডিওটা কীরকম লাগলো আমি জানি, খুব ছোটো ভিডিও রে, যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড দেন টাটা বাই বাই।